আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে বেরোয় পড়লাম গরু কেনার উদ্দেশ্যে। গত ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমি গরু কিনতে যাব। তো বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বেরোয় পড়লাম আল্লাহর নামে। একটু আগাতেই আমার একটি ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। ও গত রাতেই ঢাকা থেকে বাড়ি আসছে, তো ওর সঙ্গে দেখা হয়নি, কাজের খুব প্রেশার ছিল। তো ওর সঙ্গে কিছুটা কথা বলেই আল্লাহর নামে বেরোয় পড়লাম আবার। আর কিছুটা পথ আগাতেই আমার ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ওর সঙ্গে অনেক ভিডিও করি, আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো ও আমার সঙ্গে যাচ্ছে এবং সামনের বাইকে আমার বড় ভাই যাবে। ওই বাইকে আমার এই ছোট ভাইয়ের আব্বু অর্থাৎ আমার আঙ্কেল যাবে এবং আরও একজন ভাই আছে, সেও যাবে, সেও সামনে আসতেছে। ভাইয়াকে বললাম আপনি ওনাদের নিয়ে আসতে থাকেন, আমরা দুজন আগাতে থাকি। ভাইয়া বলল যে ঠিক আছে, তাহলে পাম্প হয়ে যা, ওখান থেকে তেল নিব। তো ঠিক আছে, আমিও সেই কথা মতো বেরোয় পড়লাম। কিছু দূর আসতেই সেই ভাইয়ের সঙ্গে দেখা, তাকে বললাম তাহলে আপনি ভাইয়ের গাড়িতে আসেন, আমরা যেতে থাকি। অতঃপর আমরা বেরোয় পড়লাম এবং যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, যারা আমার ওল্ড ভিউয়ার আছেন তারা অবশ্যই দেখে থাকবেন, আমার অনেক ভিডিওতে আমি এই ব্রিজটা দেখাই। অতঃপর চলে আসলাম তেল স্টেশনে। অনেকটা পথ আগাতে হবে আমাদের, এই জন্য বাইকে আগে ভাগে তেল নিয়ে নিচ্ছি, কারণ পথে আমরা কোথাও ব্রেক করব না, একে টানে চলে যাব গরুর হাটে। অতঃপর তেল নেওয়া শেষ, তো আমরা এখন বেরোয় পড়লাম এবং আমরা এখন আছি পাংশাতে। আমরা এখন চলে যাব কুষ্টিয়াতে সরাসরি। অতঃপর চলে আসলাম চড়ুইখোল ব্রিজ। এটা অনেক সুন্দর এবং তার পাশেই আছে রেল লাইনের আরও একটি ব্রিজ, যেটা আরও সুন্দর। তো আমরা এখন কোথাও দাঁড়াবো না। অতঃপর চলে আসলাম মেইন কুষ্টিয়া শহরে এবং সামনেই দেখতে পারছেন একটি গাড়ি ভরা গরু, তার মানে তারাও সেই বাজারেই যাচ্ছে, গরুর হাটে। আমরা ইতিমধ্যে চলে আসলাম গরুর হাটে গরু কিনতে। তো দেখেন রাস্তার দুপাশ দিয়ে অনেক গাড়ি, এই গাড়ি ভরে অনেক গরু আসছে এবং অনেকেই আছে ব্যাপারী যারা এই গাড়িতেই আবার নিয়ে যাবে। তো আমরাও চলে আসলাম, এর মধ্যে থেকেও আমাদের কোনো একটা গাড়ি নিতে হবে। তো আমরা আগে যাব গরু হাটে, দেখে আসি আগে গরু, তারপর কি করব। বাইকটা তো কোথাও রাখতে হবে। ছোট ভাইকে বললাম বাইকটা কোথায় রাখা যায়, তো ও বলল যে পাশে একটি গ্যারেজ আছে, এখানেই রাখেন। তো আমিও গাড়িটা সেই গ্যারেজে রেখে দিব। তো তার জন্য গ্যারেজে ঢুকে পড়লাম, কারণ সারাদিন গরু দেখব, অনেক অনেক গরু আছে, অনেক বড় মাঠ, সেই মাঠ ভরা গরু। তো তার জন্য বাইকটা একটু সেফলি রাখতে হবে, সেই জন্য গ্যারেজে রেখে দিলাম। তারপর ছোট ভাইকে নিয়ে গরুহাটে ঢুকে পড়লাম। আর তারা এখনো আসতে পারে নাই, কারণ আমি একটু জোরে বাইক চালা চলে আসছি, তারা একটু পিছে পড়ে গিয়েছে। তো 15-20 মিনিটের মধ্যে চলে আসবে। তো বললাম চল আমরা দুজনেই আগে গরু দেখতে থাকি, আমরা পছন্দ করতে থাকি, তারা এসে দরদাম করবে এবং বুঝবে কোন গরুর গ্রোথ ভালো বা ভালো মন্দ যে বিষয়গুলো আছে সেগুলো তারা দেখবে, আমরা চয়েস করতে থাকি। তো যেই কথা সেই কাজ, আমরা এক এক করে গরু দেখতে থাকি, সব গরুই ভালো লাগে। এবং তার কিছুক্ষণের মধ্যেই ভাইয়ারা চলে আসছে, তো তারা গরু দেখতেছে, তাদের পছন্দ হয়ে গেলেই গরু নেওয়া হয়ে যাবে। তো আমাদের তো চোখের পছন্দই শুধু পছন্দ নয়, আসলে একটি গরুর অনেক দিক দেখতে হয়। মূলত আমি এক জোড়া গরু দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, তাই আঙ্কেল এই এক জোড়া গরু দেখতেছিল, আসলে দাম দরে হলে নিয়ে নিতাম। আমি নিজেও হাত দিয়ে ভালো মতন পর্যবেক্ষণ করতেছি, যদিও এর আমি কিছুই বুঝি না, তারপরও একটু শুয়ে দেখলাম। এই গরু হাটটা একবার দেখেন কত বড়, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখাই যায় না ঠিক মতন, অনেক অনেক বড়। অতপর ভাইয়া এই দুইটা গরু পছন্দ করে ফেললো, তো কি করার, তো তার পছন্দ করা গরুই নিয়ে নিলাম। অতপর চলে আসলো টাকার হিসাব। তো টাকার হিসাব শেষ করে তাদের হাতে টাকা বুঝিয়ে দিচ্ছিলাম আমি এবং আমার বড় ভাই। এবং কিছু টাকা শর্ট পড়ার কারণে আমার আবার বিকাশের দোকানে আসতে হয়, বিকাশ থেকে টাকা তুলে তারপর আবার চলে যাই। হিসাব নিকাশ শেষ করে তাদের হাতে টাকা বুঝিয়ে দিয়ে আমরা গরু বুঝিয়ে নিয়ে আমরা এখন বেরোয় পড়লাম। ইতিমধ্যে গাড়িটাও ঠিক করা হয়ে গিয়েছে, এই গাড়িতেই যাবে গরু। তারপর সবাই মিলে হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর আল্লাহর নামে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। বাড়ি এসে দেখি আব্বু অলরেডি খড় কাটা শুরু করে দিয়েছে, কারণ আমি আগেই আব্বুকে বলে দিয়েছিলাম আব্বু গরু কিন্তু কিনা হয়ে গিয়েছে।
আব্বুর কাজে ভাইয়াও হেল্প করতেছে এবং তার কিছুক্ষণের মধ্যেই গরু দুইটা চলে আসছে। তো আমি গরুর কাছে আসতে না আসতেই গাড়ি থেকে তারা দেখি নামিয়ে ফেলছে। তো কি আর করার, এভাবে একটু ভিডিও নিলাম। এই হচ্ছে আমার ছোট্ট খামারের ছোট্ট দুইটা গরু। এই হয়তো আমার পথযাত্রা শুরু। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই ছোট্ট ফার্মে বারাকা দান করে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখন বিদায় জানাচ্ছি। আবারও ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সারা নাই মনে হবে এখন।